Now we are live. ফাইলটা দিব না ফাইলটা ফাইলটা সেন্ড হয়ে গেছে এখানে নামাই নিয়ে আমরা আমাদের মূল ক্লাসে যাই আমাদের আজকে ক্লাস 3 আমরা সেন্ডার একটা ফোল্ডার ফাইল করা আছে পূর্বের নয় আমার ক্লাস 3 এর ভিতরে ফাইল আছে index.html HTML5 রাখলাম দিলাম ক্লাস 3 আমাদের 3 নাম্বার ক্লাস আজকে আমাদের ক্লাসটা সিএসএস দিয়ে সিএসএস এর ফুল মিনিং কেউ বলতে পারবেন সিএসএস এর ফুল মিনিং কি ক্যাসকেডিং স্টাইল শিট ক্যাসকেডিং স্টাইল আমরা যদি দেখি একটু সিএসএস এখানে কি আছে হোয়াট ইজ সিএসএস or সিএসএস টা কি স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট আচ্ছা CSS describe how to HTML content are to be displayed on screen, paper on other media. অর্থাৎ CSS টা আপনার HTML এলিমেন্ট গুলা কিভাবে ডিসপ্লে হবে স্ক্রিনে টোটালটা এটা নির্ভর করে এর উপরে তার কালারটা কি হবে তার স্টাইলটা কি হবে এটার উপর ডিপেন্ড করে CSS save a lot of work অনেক কাজ সহজ করে দেয় it can be control the layout multiple web page all at once মাল্টিপল ওয়েব পেজ লেআউটের ডিজাইন কন্ট্রোল করে যেমন আমরা বর্তমান জানি রেসপন্সিভ যে বিষয়টা এক্সটার্নাল শিটস আর স্টোরড ইন সিএসএস ফাইল আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব আচ্ছা সিএসএস এর যে সিনট্যাক্সটা আছে বেসিক সিনট্যাক্সটা আমরা একটু দেখি সিএসএস সিনট্যাক্স যেমন সিলেক্টর এখানে দেওয়া হয়েছে h1 সিলেক্টর h1 এর কি আছে কালার ব্লু কালার হচ্ছে প্রপার্টি তার আর ব্লু হচ্ছে ভ্যালু যেমন ডিক্লারেশন আরেকটা দিচ্ছে ফন্ট সাইজ 12 ফন্ট সাইজ হচ্ছে প্রপার্টি আর 12 পিক্সেল হচ্ছে ভ্যালু সিলেক্টর আসলে কয়েক প্রকার আছে এটা আমরা আলোচনা করব সিএসএস তিন ভাবে ইনসার্ট করা যায় এখানে দেওয়া আছে সম্ভবত থাকার কথা সিলেক্টর ডাইরেক্ট ইনডাইরেক্ট আর মনে হয় ইনলাইন সিলেক্টর দেওয়া আছে থাকার কথা এখানে হ্যাঁ এই দেওয়া আছে থ্রি ওয়ে টু ইনসার্ট সিএসএস কয় ভাবে ইনসার্ট করা যায় এক্সটার্নাল ইন্টারনাল আর ইনলাইন তিন ভাবে সিএসএস ইনসার্ট করা যায় এখন আমরা তিন প্রকারই দেখবো আসলে কি কিভাবে ইনসার্ট করা যায় ধরে নেন আমরা একটা ডিভ নিলাম একটা ডিভিশন ট্যাগ নিলাম ডিভ জাস্ট কিছু না একটা ডিভ নিলাম এখন আমরা ইনলাইন সিএসএসটা ফার্স্টে দেখবো ইনলাইন সিএসএসটা কিভাবে করে ডিভের ভিতরে যদি আমরা নিই স্টাইল সরি স্টাইল এখানে যদি আমরা দিই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড দিলাম এর একটা হাইট দিলাম 200 পিক্সেল এর একটা উইডথ দিলাম 300 পিক্সেল আমাদের আউটপুটটা কিভাবে আসে দেখেন আমার আউটপুটটা আমি জাস্ট কোড লিখছি যতটুকু করে আউটপুট হচ্ছে আমার এটা জাস্ট একটা ডিভ নিছি কি করছি দেখেন এই শুরুর ডিভের ভিতরে এটা তো আমার শেষ ডিভ ক্লোজ ডিভের ভিতরে কি করছি স্টাইল নিছি স্টাইলের ভিতরে আমি কি রাখছি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিছি যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হাইট দিছি 200 পিক্সেল উইডথ দিছি 300 পিক্সেল তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে অবশ্যই যেন আপনি সেমিকোলন দ্বারা শেষ করতে হবে এটা
আদারওয়াইজ কিন্তু আপনার ফাইলে ঝামেলা হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার্টি, বলা হয় যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, আর তার ভ্যালু হচ্ছে রেড। হাইট হচ্ছে প্রপার্টি হাইট, আর 200 পিক্সেল এর ভ্যালু। উইড প্রপার্টি, 300 পিক্সেল তার ভ্যালু। জাস্ট এইখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে কতটুকু, যদি আমরা একটু নিচে নিচে রাখি, জাস্ট এক লাইন রাখতে আপনাদের বোঝার সুবিধা, একটু নিচে রাখছি আপাতত, আমি ঠিক করে দিয়ে পরে দেখেন এই জিনিসটা দেখো পরে কেন। আচ্ছা, একই লাইনের ভিতর লেখার কারণে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ইনলাইন, একই লাইনের ভিতর লেখার কারণে বলা হয় ইনলাইন। দেখেন এই একটা লাইনের ভিতর লিখছি, মানে ডিভের ভিতর লেখার কারণে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। দেখেন সেম কাজটা যদি আমি এটা এখানে না লিখি, এই জিনিসটুকু এখানে লেখলাম না, ডিপটা এখানে থাকলো, আমি যদি হেডের ভিতরে এখন লিখি, স্টাইল নামে একটা ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ, ট্যাগের ভিতরে দিলাম ডিপ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, এটার হাইট দিলাম 200 পিক্সেল, এটার উইডথ দিলাম 300 পিক্সেল। দেখেন কোনো পরিবর্তন নেই, কালার চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন যে আসলে এখানে হয়েছে কিনা। লাইট গুলো দিলাম, কোন জায়গা দিলাম, লাইট গুলো দেখেন, লাইট ব্লু কালার চলে আসছে। দেখেন সেম কোডটা, এই কোডটুকু কিন্তু আমার এখানে লেখা ছিল, এই ডিপের ভিতর ডিপটাকে আমি ধরছি, এই শুধু ডিপ এখানে স্টাইল ট্যাগের ভিতরে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আচ্ছা, সিএসএস সিলেক্টর 3 প্রকার, আমরা এখানে দেখব প্রত্যেকটাই। এটা হলো আপনার, আরেকটা যদি নিই, এখানে ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, পি, এর ভিতর লরেম এর কিছু লেখা আছে, লরেম এর 10 আমি নিলাম, 10 ওয়ার্ডস। ইনলাইনটা এখানে একটু দিয়ে রাখি, স্টাইল লরেম এর ধরে নেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, টমেটো কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ডে, আর একটা ফন্ট সাইজ দিলাম আমি 25 পিক্সেল, এতটুকু দিয়ে রাখলাম। আচ্ছা দেখেন, তাহলে এইখানে কি হইলো আমার, এই যে পি ট্যাগের ভিতর দেখেন, এই পি ট্যাগ, এই যে স্মলার দেন দিয়ে শুরু আর গ্রেটার দেন দিয়ে শেষ, প্রথম পি ট্যাগের ভিতরে আমরা একই লাইনে স্টাইল ব্যবহার করে যে প্রপার্টি আর ভ্যালু এখানে ব্যবহার করছি সিএসএস এর, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর এই যে ডিভের ক্ষেত্রে আমরা যে এখানে যেটা ইউজ করছি স্টাইল ট্যাগ ব্যবহার করে হেডের নিচে এবং বডির উপরে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এটা ইনলাইন সিএসএস, এটা যেটা বলা হয় ইনলাইন, আর এটা বলা হয় ইন্টারনাল। তো ইনলাইন এবং ইন্টারনাল খুবই কম ব্যবহার করা হয়, খুবই কম ব্যবহার করা ইনলাইন এবং ইন্টারনাল, সব থেকে বেশি ব্যবহার করা হয় এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, তো এক্সটার্নালে যাওয়ার আগে আমরা আগে আর কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সিলেক্টর আমাদের কয় প্রকার, 4 প্রকার। হ্যাঁ স্মিতা বিশ্বাস বলুন। এটা একটু আরেকবার বোঝান ভাইয়া। কোনটা? এই দুইটাই। আচ্ছা, কোন ট্যাগের ভিতরে যখন সিএসএস কোড লেখা হয়, যে এইটুক দিয়ে কিন্তু সিএসএস, কোন ট্যাগের ভিতরে যখন সিএসএস কোড লেখা হয় তখন সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর এই যে হেড আর বডি, হেডের নিচে আর বডির উপরে যখন স্টাইল ট্যাগের ভিতরে
সিএসএস লেখা হয় তখন সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা ইন্টারনাল সিএসএস, কাজ কিন্তু একই, কাজ একই। এখন দেখেন আমরা একাধিক যখন সিএসএস করব তখন বুঝতে পারবেন যে আসলে এক লাইন ইনলাইন লাইনের ভিতরে এত সিএসএস লেখা পসিবল না, এটা কোডের অনেক প্রবলেম হয়, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো নর্মালি আমরা ইনলাইন সিএসএসটা মাঝে মাঝে একটু কোথাও যদি লাগে করবো, নর্মালি সবসময় এক্সটার্নাল সিএসএস করবো, ইনলাইন করবো না, ইন্টারনাল করবো না, এক্সটার্নাল সিএসএস সবসময় ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন। এখন একটা বিষয় হচ্ছে সিলেক্টরের একটা ব্যাপার আছে। দেখেন আমি এখানে কিন্তু ডিভ নিছি, আর এইখানে যেহেতু আমি ট্যাগের ভিতরে লিখছিলাম, ডিভের ক্ষেত্রেও কিন্তু ট্যাগের ভিতরে যখন লিখছিলাম তখন কিন্তু আমার আর কোনো কিছু দেওয়া লাগছে না, জাস্ট স্টাইল দিয়ে লিখে দিলেই হচ্ছিল, কারণ আমি তো অলরেডি এর ভিতরেই আছি। এই সিএসএস দ্বারা বোঝাচ্ছে যে এর ভিতরে, এই ট্যাগের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকবে, এই ট্যাগ শুরু এবং শেষের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকবে, এই সিএসএস যে প্রপার্টি আর ভ্যালু দেওয়া আছে এর উপর প্রয়োগ হয়ে যাবে। এখানে কি দেওয়া হয়েছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এই পি ট্যাগের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায় টমেটো, টমেটো কালারের ব্যাকগ্রাউন্ড হবে। আর এই পি ট্যাগের ভিতরে যে এলিমেন্ট আছে তার ফন্ট সাইজ হয়ে যাবে 25 পিক্সেল, তার ফন্ট সাইজ 25 পিক্সেল হয়ে যাবে। এটা আমি বলে দিলাম। যদি জাস্ট আমি এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, দেখেন আমার এখানে কি আছে, জাস্ট কালার কিন্তু নরমালি বাই ডিফল্ট ব্ল্যাক আছে। যদি আমি এখানে দিয়ে দিই আরেকটা জিনিস কালার, সিও এলওআর, কালার দিয়ে দিই, কালার ব্ল্যাক আছে, মনে করেন আমি হোয়াইট দিলাম, হোয়াইট। আমি এটা রিলোড দিই, দেখেন আমার কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে। পি ট্যাগের ভিতরে এলিমেন্টের ভিতরে যে এলিমেন্ট আছে সবগুলা হোয়াইট হয়ে যাবে। দেখেন এই লাইনটা কি বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার টমেটো, ফন্ট সাইজ 25 পিক্সেল দেওয়ার কারণে ফন্ট সাইজটা বড় হয়ে, যদি ফন্ট সাইজ আরো বাড়াই দিই, দেখেন 25 পিক্সেলের জায়গায় যদি 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল, তাহলে ফন্ট সাইজ কিন্তু দেখেন আরো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, কালার মানে কি? ফন্টের কালার, টেক্সটের কালার, যেটা কালারের দিলাম হোয়াইট, মানে ফন্টের কালারটা হবে হোয়াইট, শুধু কালার এই জন্য ইউজ করা হয়েছে, ফন্টের কালার হোয়াইটের জন্য। আশা করি এই এই তিনটা জিনিস বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা, যদি এইটা না হয়, দেখেন তাহলে এটা হওয়ার কথা না? হ্যাঁ, আচ্ছা, এটা কি করছি দেখেন, ডিভের ক্ষেত্রে কি করছি? শ্যামল কুমার বিশ্বাস বলুন। শ্যামল কুমার, আপনি হ্যান্ড রাইজ করছেন? হ্যালো ভাই, হ্যাঁ বলুন। বলছি আমার নেট চলে গেছিল তো এবার আমি দেখতে পাইনি, যদি একটু এখানে বুঝাইতাম। কতটুকু দেখতে পান নাই? আমি আপনার লাস্টের দিকটা দেখতে পাইনি, যে বডির ভিতরে যে দিকটা ইউজ করছেন এটা দেখতে পাইনি। লেখার এখন দরকার নাই, একটু পরে লেখা। লিখছি না আমার নেট চলে গেছিল, যার কারণে হঠাৎ করে সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন সিএসএস এ ইনসার্ট করা যায়, তিন ভাবে ইনসার্ট করা যায়, এর ভিতরে দুইটা প্রকার এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএসটা কিভাবে ইউজ করতে হয়, আর এটা হচ্ছে ইন্টারনাল সিএসএসটা। দেখেন ইনলাইন সিএসএসটা হচ্ছে আপনার ট্যাগের ভিতরেই, ট্যাগের ভিতরেই এখানে দেখেন কি দেওয়া হয়েছে, ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে দেওয়া আছে কি ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, ফন্ট সাইজ দেওয়া হয়েছে 50 পিক্সেল, আর শুধুমাত্র কালার দেওয়া হয়েছে হোয়াইট। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার টমেটো কালার মানে কি পি পি ট্যাগের ভিতরে দেওয়া হয়েছে। এই দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো কালার নিয়ে নিচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আচ্ছা, ফন্ট সাইজ 50 পিক্সেল দেওয়া হয়েছে, 50 পিক্সেলের জন্য ফন্ট বড় হয়ে গেছে। যদি এখন কম দিই, এখানে আমি 30 পিক্সেল দিয়ে দিই, ফন্ট সাইজটা 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, 30 পিক্সেল দেওয়ার কারণে ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা, আর কালার দিচ্ছি হোয়াইট, কালার হোয়াইটের কারণে এই যে ফন্টের কালার হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখানে কালার ব্লু দিই, যদি কালার, সরি, যদি কালার ব্লু দিই, তাহলে দেখুন ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে, ফন্টের কালার ব্লু হয়ে গেছে, ফন্টের কালার ব্লু হয়ে গেছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস সবসময় লিখতে হয় বডির উপরে আর হেডের নিচে, বডির উপরে আর হেডের নিচে, এর মাঝখানে লিখতে হয় ইন্টারনাল সিএসএস। কোন ট্যাগের মাধ্যমে? স্টাইল ট্যাগের মাধ্যমে, স্টাইল ট্যাগের মাঝে লিখতে হয় স্টাইল। এখন এখানে দেখেন এইখানে লিখলাম কিভাবে,
এখানে আমি যদি লিখবো, এখন এই লেখাটাও কাজ করবে না, আমি তো ট্যাগের ভিতরে লিখছি না, ট্যাগের বাইরে, দেখেন বডিরও বাইরে লিখছি, তাহলে এটা ধরবে কিভাবে? এটাকে বলা হয় সিলেক্টর। সিলেক্টর 4 প্রকার, নরমালি 3 প্রকার, কিন্তু একটা আছে ইউনিভার্সাল। 4 প্রকার কি কি? একটা আছে ট্যাগ সিলেক্টর, একটা আছে আইডি সিলেক্টর, একটা আছে ক্লাস, আর একটা আছে ইউনিভার্সাল সিলেক্টর। মোট 4 প্রকার: ট্যাগ, আইডি, ক্লাস আর ইউনিভার্সাল। আমাদের এখানে ট্যাগের নাম কি? ডিপ। এখানেও কি লাগছে? আমরা ডিপ, তার মানে কি আমরা ট্যাগ সিলেক্টরটা ইউজ করছি। নরমালি ট্যাগের যে নাম হবে, যেমন পি হইলে পি, যে নাম হবে, যে নামে ট্যাগ থাকবে সেই নামে। এই জন্য কি ডিপ, ডিপের কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু হয়ে গেছে। আর একটা কি করলাম, যে এই ডিপটার হাইট হবে 200 পিক্সেল আর ওয়াইড হবে 300 পিক্সেল। দেখেন ততটুকু জায়গা নিয়েছে। যদি আমি হাইট ওয়াইড আর একটু বাড়িয়ে দিই, যে হাইট দিলাম আমার 400 পিক্সেল আর উইড দিলাম 500 পিক্সেল, 400 500, অনেক আরো বড় হয়ে গেছে, এটা আরো বড় হয়ে গেছে। তার মানে কি, বিষয়টা বুঝতে পারছেন? এই ইন্টারনাল সিএসএসটা বুঝতে পারছেন এই কটটুকু? আচ্ছা, দেখেন আমি যদি ট্যাগ সিলেক্ট আরেকটা জিনিস দেখাই, বডি তো আমার একটা ট্যাগ, তাই না? বডি একটা ট্যাগ না আমাদের? বডি তো একটা ট্যাগ। যদি আমি এখানে ছেড়ে দিই, মনে করেন লিখলাম বডি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট বলে, পাশে কার্লি ব্র্যাকেট বলে, আপনারা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বডি এর ভিতরে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম বডি, ব্যাকগ্রাউন্ডটা আমার এখন রেড, এখন কোনো রেড কালার নাই, আমরা রেড কালারটা ইউজ করলাম জাস্ট। দেখেন এই যে বডি, এই বডি, এই বডির ব্যাকগ্রাউন্ড কালার, বডি মানে কি পুরাটাই তো বডি, কারণ আমি যা কিছু করি আমরা তো সব বডির ভিতরে করি, দেখেন যত কিছু করছি সব তো বডির ভিতরেই করছি। তার মানে ব্রাউজারের যে সাদা অংশটা আমরা দেখতে পাই, টোটালটা হচ্ছে বডি। তো আমি কি করলাম, সেই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এই বডি ট্যাগটা সিলেক্ট করলাম, বডি ট্যাগ, যে বডির এই বডি, এই বডিটা লিখে দিলাম, দেখো ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন আমি এটা নিচে রাখি, কনফিউশন হইতে পারে আপনার, এইভাবে যদি রাখেন সমস্যা নেই, এইভাবে বডি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ব্যাকগ্রাউন্ড কালার, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, ইনলাইন আর ইন্টারনাল এতটুকুর ভিতরে কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আপনাদের, বলুন তো একটু। ইনলাইন আর আমার ইন্টারনাল, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি সব। ফিরোজ আহমেদ, আপনি বুঝতে আপনি পারছেন বুঝতে বাসকে? জি, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন ছিল বলেন। ভাই, যেমন বডি দিয়ে আপনি আর কি সেকেন্ড ব্র্যাকেট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড গুলো রেড দিলেন, পুরো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। হুম, তার উপরে স্টাইল ট্যাগের ভিতরে আবার হচ্ছে মনে করেন এই ডিপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গুলো দিয়েছেন, হাইট দিয়েছেন, এত দিয়েছেন। হুম। এবার মনে করেন ওই পরবর্তীতে যদি ডিপ ট্যাগ সেই বডির ভিতরে ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি এই সেগুলোর ব্যাকগ্রাউন্ডে এরকম লাইট গুলো আর এরকম হাইট একই থাকবে, নাকি প্রতিটা ডিপের জন্য এরকম আলাদা আলাদা করে দেওয়া হবে? বুঝি না আপনার কথা। মনে আচ্ছা, করেন এই যে বডির ভিতরে আপনি আবার একটা ডিপ ট্যাগ লিখে রাখছেন না, হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল দিয়ে আসছে। এটার ভিতরে যদি এখন কিছু লেখেন হুম, বা কিছু করেন, সেই হ্যাঁ ক্ষেত্রে কি এই সিএসএস এর উপরে স্টাইলের ভিতরে ডিপের যে স্টাইলটা করে হ্যাঁ রাখছেন, হ্যাঁ এটা হ্যাঁ কি এই ডিপের ক্ষেত্রে করতে হবে? হ্যাঁ, প্রযোজ্য হবে। দেখেন আমি যদি ডিবের ভিতর কিছু একটা লিখি, এটা দিলাম এই ডিপের ভিতরে, জি। এই ডিপের ভিতরে চলে আসছে। এখন যদি আমি এখানে একে কিছু কি করি, পরিবর্তন করি, দেখেন এই ডিপের ভিতর দিলাম যে এটার ফন্ট কালার কি আছে, ব্ল্যাক আছে, মনে করি আমি একটা কালার দিলাম, সাপোজ কালার, কালার মানে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ হবে। কালার দিলাম আপনার কি আছে, ব্ল্যাক আছে, আমি পিঙ্ক কালার দিলাম। দেখেন দেখা যাচ্ছে না পিঙ্ক কালার? আচ্ছা। এখানে দিলাম ব্লু কালার। ফন্টের তার কালারটা, মানে বোঝাচ্ছে ভাই, আমি নিচে যত ডিপ ট্যাগ ইউজ করবো সবগুলো এর ভিতরেই থাকবে? না না, একটা এই বুঝতে হবে, একটা বিষয় আছে এখানে। এখন দেখেন আমি যদি আরেকটা ডিপ নিই, সাপোজ কন্ট্রোল
কন্ট্রোল শিফট ডি দিয়ে আরেকটা ডিপ ট্যাগ নিয়ে এখানে, তার মানে কি হবে এখন দেখেন আরেকটা ডিপ একই হয়ে গেল, কিন্তু আমি যদি চাই যে না আমার এই ডিবের একরকম কালার হবে, এই ডিবের আর একরকম কালার হবে, আমি দুইটাইতে একটা চাচ্ছি না, তাই না? হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি দেখেন এর নামও ডিপ, এর নামও ডিপ, আমি এখানে কি বলছি যে যার নাম ডিপ পাবা তুমি তার ভিতরে এই এই বিষয়গুলো তুমি প্রয়োগ করবা, হ্যাঁ হ্যাঁ তাই না? যে তুমি জি হ্যাঁ এই যে ডিপ মানে কি তুমি বডির ভিতর এর ভিতর যত জায়গায় ডিপ পাবা সেই ডিপের ভিতরে তুমি এইটুক প্রয়োগ করবা। এখন যদি আমি যতগুলো ডিপ ইউজ করবো তখন সবকিছুর ভিতরে অটোমেটিক্যালি এটা কিন্তু প্রয়োগ হয়ে যাবে, এটা হ্যাঁ, প্রয়োগ আমি হয়ে সেটাই যাবে। বলতে চাচ্ছিলাম। কিন্তু আমি তো আসলে সবগুলোর ভিতরে এইটা প্রয়োগ করব না, আমি এই ডিপের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমি এই ডিপের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এরকম আলাদা আলাদা করবো তো সবকিছু। তো জি এই ক্ষেত্রে তো আমার শুধু ট্যাগ সিলেক্টর হবে না, এই জন্য আলাদা সিলেক্টর আছে। যাই হোক এটা আমরা করছি। আচ্ছা তার মানে ইন্টারনাল আর ইনলাইনটা জাস্ট বুঝতে পারছেন কিনা আগে সেটা আমাকে কনফার্ম করলে আমি পরবর্তীতে দেখবো। বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ইন্টারনাল করতে গেলে অবশ্যই বডি এবং হেডের মাঝখানে আপনাকে স্টাইল ট্যাগের ভিতর দিয়ে করতে হবে। আচ্ছা ইনলাইনটা আপনার ট্যাগের ভিতরেই করতে পারবেন এইভাবে। ওকে এখন দেখেন যদি আমি এইখান তো ডিপ দিচ্ছি, এখন যদি আরেকটা খেয়াল করেন আমি যদি এখানে একটা ডিপ বাড়িয়ে দিই, সাপোজ একটা ডিপ বাড়িয়ে নিলাম, এখন দেখেন আমরা এই ট্যাগ কিন্তু আমাদের একটা সিলেক্টর হিসেবে কাজ করছে, একটা সিলেক্টর মানে এই ডিপলেক্সিস যেখানে ডিপ আছে সেই ডিপগুলো ধরে নিছে। এখন যদি আমরা ইউজ করি যে এখানে সাপোজ একটা ক্লাস, ক্লাস ক্লাসের নাম দিলাম ধরেন বক্স, ক্লাসের নাম দিলাম বক্স। এখন কি হবে দেখেন ডিপ নিছে, বাট আমি তো কোনো কোনো ক্লাস ই করি নাই, কোনো এই ক্লাসে কোনো সিএসএস ইউজ করিনি। এখন দেখেন যদি আমি এখানে একটা সিএসএস ইউজ করি, ডট ক্লাসে বক্স ক্লাসে ক্লাসের কারণে ডট দিতে হয়, ক্লাস হওয়ার কারণে ডট দিতে হবে। ওই ক্লাসটা কি? হুম ক্লাসটা কি? এই যে ক্লাস সিলেক্টর, ক্লাস হচ্ছে সিলেক্টর, ক্লাসটা হচ্ছে সিলেক্টর। যেমন আমাদের ডিপ কিন্তু একটা ট্যাগ সিলেক্টর হিসেবে, মানে এইখান থেকে সিএসএস যে ধরবে কাকে ধরবে, যে এই জিনিসটাই যে এইগুলো যে প্রয়োগ করবে কার উপরে প্রয়োগ করবে, এখানে বলা গেছে যে যার নাম ডিপ পাবা তুমি তার উপরে প্রয়োগ করবা। বোঝা গেছে? জি আচ্ছা এখন এখানে আরেকটা দিলাম আমি এক্সট্রা, কারণ সবগুলো তো ডিপ হইলে সমস্যা, এই জন্য আমি ক্লাস ইউজ করলাম। যে এখন দিয়ে দিলাম যে ক্লাস, এই ক্লাস লেখার কারণ হচ্ছে ডট, বক্সের আগে ডট দিলাম, এই যে ক্লাসের নাম কি বক্স, আর এই ক্লাসের কারণে ডট দিলাম এখানে ডট বক্স। এরপর কি করলাম এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, এর একটা হাইট দিলাম আমি 200 পিক্সেল, এর ওয়েট দিলাম আমি 600 পিক্সেল। এখন দেখেন এখন এই ডিপ কিন্তু আর এর উপরে কাজ করতে পারবে না, কারণ এ অলরেডি ক্লাস ডিক্লেয়ার করা আছে এবং এর ক্লাসে সিএসএস করা আছে, ওই ডিপ এর উপরে কাজ করতে পারবে না, কারণ ও শুধুমাত্র ডিপ যে তার উপরে কাজ করবে। আর এই ডিপের কিন্তু এখন ডিপ নাই, এখন ডিপের ভিতরে ক্লাস ইউজ করা হয়েছে, এখন এই ক্লাসের উপর আমরা সিএসএস করছি। কি কি সিএসএস এর ডট বক্স, মানে তুমি যার যেখানে বক্স নামে ক্লাস পাবা। দেখেন যদি আমি এখানে সাপোজ আরেকটা এইটাই কপি করে দিই, যে আরেকটা আছে দেখেন আরেকটা ক্লাস, কিন্তু এও একটা বক্স নামে ক্লাস, এও একটা বক্স নামে ক্লাস, একই ক্লাস হয়ে গেছে। সেম ভাবে যদি দেখেন আমি যদি ই করে নিয়ে নিছি, কিন্তু ওটাকে নিয়ে নিছি, কারণ কি একই নামে দুইটা পাইছে, মানে ওর কথা হচ্ছে বক্স নামে যেইখানে থাকবে ও সেইখানে এইটুক প্রয়োগ করে দিবে, তার ভিতরে এই প্রপার্টির ভ্যালুগুলো প্রয়োগ করে দিবে। যে ডট বক্স নামে যতগুলো ক্লাস থাকবে, বক্স নামে যতগুলো ক্লাস, ক্লাসটা সিএসএস ডিক্লেয়ার করার জন্য ডট ইউজ করা হয়, আর আইডির জন্য ইউজ করা হয় হ্যাশ। এটা এখন দেখেন যদি আমি এখানে ইউজ করি একটা ক্লাস, এটা দিব, এটা দিব আইডি। আচ্ছা দেখেন আইডি, যখন এখন যদি আইডি দিই,
এখন কিন্তু আর নিচ্ছে না, আইডি দিলে কিন্তু এখন নিচ্ছে না, দেখেন এটা আর নাই, যেটা নিয়েছে বাই ডিফল্টটা নিচ্ছে, আমি কোনো এখন আইডি ই করি নাই তো। এখন দেখেন যদি আইডি কি আছে বক্স, এখন যদি আমি ইউজ করি আইডির কারণে কিন্তু হ্যাশ দেওয়া লাগলো, হ্যাশ বক্স কোনটার জন্য ডট দেবো, কোনটার জন্য হ্যাশ দেবো, এটা কিভাবে জানবো? ক্লাস, ক্লাস হইলে সেটার আগে ডট দিতে হবে, আর আইডি হইলে সেটার আগে হ্যাশ দিতে হবে। দেখেন আইডি দেওয়া আছে, যদি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, গ্রে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে, এর একটা হাইট দিলাম আমি 300 পিক্সেল, একটা ওয়েট দিলাম আমি 500 পিক্সেল। দেখেন এটা লাইট ব্লু, এটা ইয়েলো, এটা গ্রে, কোডটা কি হলো দেখেন, এইটার আগে ডট বক্স, ডট কিসের জন্য দেওয়া, এই যে ক্লাস, ক্লাস বক্স, ক্লাসের কারণে ডট, আর এখানে কি দেওয়া আছে, আইডি বক্স দেওয়া আছে, আইডি বক্স দেওয়া আছে, দেখেন আইডির কারণে হ্যাশ, যে আইডি দিয়ে বোঝাচ্ছে যে যে আইডি, যার আইডি বক্স আছে তুমি তার কাছে এইটা তার উপর প্রয়োগ করবা, যার আইডি বক্স আছে তার উপরে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, ট্যাগ ইউজ করা যাবে, আচ্ছা আরেকটা হচ্ছে ক্লাস, ক্লাস আমরা ইউজ করতে পারি, কারণ আমরা তো সবসময় ডিপ নিয়ে কাজ করি। এখন এত ডিপ, যদি একটা ডিপ ধরে যদি আমরা দিয়ে দিই, বলে দিই ডিপের ভিতরে তুমি নিয়ে নাও, তো সমস্ত যত ডিপ হবে ওই পেজেস, তো সমস্ত ডিপগুলোর উপরে প্রয়োগ হয়ে যাবে ওই একটা জিনিস। আচ্ছা ক্লাস বক্স, ক্লাস বক্স নেওয়ার কারণে আমরা কি দিলাম, ডট বক্স, ডট বক্স মানে কি, এইটুক যেখানে নাম আছে ক্লাস বক্স, যে ডিপের নাম আছে ক্লাস বক্স সেইটার উপর এটা প্রয়োগ হবে। আর হ্যাশ বক্স দেওয়া মানে কি, আইডি, যার আইডি আছে বক্স, যে ট্যাগের আইডি বক্স আছে সেইখানে এটা প্রয়োগ হয়ে যাবে। তারপরে আপনি ক্লাস দিলে ডট দিতে হবে সিএসএস এর ক্ষেত্রে, আর যদি আইডি দেন তাহলে হ্যাশ দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লাস দিলেই, যেমন আইডি, সাপোজ এখানে আইডি বক্স দিলেন না, আপনি ধরে নেন এখানে আইডি অনেক কিছু আছে, এনামুলি দিলাম সাপোজ, এনামুল, তার মানে কি হবে, আমার সিএসএস কি করতে হবে এখন, এই যে বক্স তো এখানে থাকবে না, আইডি এনামুল হয়ে যাবে, হ্যাশ, জি ভাইয়া। হ্যাশ এনামুল, কারণ এখানে কি আইডি কি আপনার এনামুল, যদি এটা সেম থাকে কোনো পরিবর্তন নেই, একই কাজ, নাম সেম থাকতে হবে। যে এইখানে আইডি দিয়েছেন এনামুল, তেমন কি এখানে হ্যাশ দিয়ে এনামুল দিয়ে এরপরে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যাই বলেন আপনারা, এই ব্র্যাকেট দিয়ে আপনাদের এই সিএসএস এর ভ্যালু, প্রপার্টি ভ্যালুগুলো এখানে ডিফাইন করতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস বলা হয় এটাকে। এতটুকু কোনো সমস্যা আছে দেখেন তো, এইগুলোকে সিলেক্টর বলা হয়, কিন্তু এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ক্লাস, আর এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। জাস্ট ট্যাগের নাম লিখলে আপনি যেটা প্রপার্টি ভ্যালু ইউজ করবেন সিএসএস এর সেটা এর উপর প্রয়োগ হয়ে যাবে, আর যদি ক্লাস দেন তাহলে ডট দিতে হবে, আর আইডি দিলে হ্যাশ দিতে হবে, হ্যাশ। হ্যাশ। ভাই ক্লাস আইডি বা আর কিছু আছে? আরেকটা আছে ইউনিভার্সাল সিলেক্টর আছে, ইউনিভার্সালটা পরে দেখবো আমরা অন্য কাজে ইউজ করার জন্য, এখন ইউনিভার্সাল দেখাইলে এলোমেলো হয়ে যাবে। আরেকটা আছে ইউনিভার্সাল সিলেক্টর, মানে এখানে তো তিনটা, আরেকটা আছে ইউনিভার্সাল যা সবার জন্য প্রযোজ্য, ওটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা কাজের সময় দেখে নিব ওইটা। এতটুকু ভিতরে আশা করি কারো কনফিউশন থাকার কথা না। কোনো কনফিউশন আছে এখানে? না ভাই। আচ্ছা, এখন আমরা ইন্টারনাল দেখলাম, আমরা এবার এক্সটার্নাল সিএসএস টা দেখবো। আমি এতটুকু জাস্ট কমেন্ট করে রাখি, একটু কমেন্ট করে রাখলাম এখানে। এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমাদের একটা ফাইল নিতে হবে এক্সটার্নাল, যেমন আমরা এখানে লিখছিলাম কি, আমাদের ফোল্ডারের ভিতর কি ছিল, index.html ছিল, আমরা এখানে সেম একটা ফাইল তৈরি করতে হবে, index.html হবে না, আমরা css ধরুন আমরা স্টাইল নাম দিলাম, style ডট সিএসএস। .css
ডট সিএসএস স্টাইল ডট সিএসএস হয়ে গেল, একটা ফাইল তৈরি হয়ে গেল। আমাদের ফাইলটা এখানে চলে আসছে, এই যে ফাইলটা আমাদের এখানে চলে আসছে, রাখলাম। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল আর এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এখন দেখেন এই সিএসএস ফাইল আর এইচটিএমএল ফাইল এই দুটাকে আগে কানেকশন করাইতে হবে, আগে কানেকশন করাইতে হবে। বাই ডিফল্ট HTML5 এ কিন্তু এখানে জাস্ট দেওয়া আছে, দেখেন HREF হাইপার রেফারেন্স, HREF এই যে হাইপার রেফারেন্স কি হবে, স্টাইল ফাইলের নাম হবে স্টাইল ডট সিএসএস। আমার ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট style.css স্টাইল ডট সিএসএস। আমি এখানে দিলাম স্টাইল ডট সিএসএস, আমার ফাইলের নাম দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস আছে, যদি টাইপ আপনারা ইউজ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, সমস্যা নেই। টাইপ হচ্ছে টেক্সট বাই সিএসএস, এটা ইউজ করলেও হবে না করলেও হবে, সমস্যা নেই। মানে যা দেওয়া থাকে দেওয়া থাকে না, এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু না। আচ্ছা, আমার তার মানে আমার এটা লিংক হয়ে গেছে। এখন যদি আমি প্রয়োগ করি, দেখেন আমার এখানে কি কি আছে, বডির ভিতর সাপোজ একটা ডিভ আছে, আমি আগে ডিভটা প্রয়োগ করি। এখন যদি আমি আমার রিলোড অবস্থা দিই, দেখেন এখন ইনলাইনটা দেখাচ্ছি, ইন্টারনালটা সরি ইনলাইনটা, এটা আমি কমেন্ট করে রাখলাম। এটা কমেন্ট, এই যে কমেন্ট করতেছি, কমেন্টটা কিভাবে করছি, আমি জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ দিচ্ছি। শিফটের পাশে দেখেন স্ল্যাশ আছে, আপনাদের ইন্টারের পাশে স্ল্যাশ, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে স্ল্যাশ দিলে এটা হয়ে যাচ্ছে। আবার যদি আমি এই কমেন্টটা উঠাইতে চাই, তো আবার চেপে ধরে স্ল্যাশ প্রেস করে উঠে যাবে। কমেন্টের মানে কি, আপনার কোডটা থাকবে, জাস্ট এই কোডটা কখনো রান হবে না, এইটা কমেন্ট আকারে হয়ে যাবে, মানে ডিজেবল আকারে হয়ে যাবে, এটা রান হবে না, জাস্ট কমেন্ট। আমি যখন কমেন্ট করছি এটা এটা, হ্যাঁ বলুন। এটা আরেকবার বলেন, আমার কানেকশন একটু ইয়ে ছিল। আচ্ছা, কমেন্ট, লাস্ট যেটা করালেন আর কমেন্টের জন্য। হ্যাঁ কমেন্টের ক্ষেত্রে আপনি যতটুকু কমেন্ট করতে চান ততটুকু সিলেক্ট করবেন। মনে করেন আমি জাস্ট এতটুকু উঠাই দিলাম কমেন্ট, আমি এটা কমেন্ট করব। তো কমেন্ট করার জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ, কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে প্রেস করলেই আপনার কমেন্ট হয়ে যাবে। আবার যদি আপনি কমেন্টটা উঠাইতে চান, সেম ভাবে আপনি এতটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ দেন, কমেন্ট উঠে যাবে। এখন ভিজিবল হয়ে গেছে। যখন ভিজিবল থাকবে কখন এই কোডটা রান হবে, আর যখন দেখেন এখন কিন্তু এই কোডটা রান হবে, এই দেখেন এটা আছে। বাট আমি যখন এটা কমেন্ট করে দিব, যদি আমি এটা কমেন্ট করে দিই, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে বা সেভ দিয়ে দিলাম, এখন যদি আমি রান করি, দেখেন আমার কোডটুকু আর হবে না, চলে গেছে, কোডটুকু নাই। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, তো আমি এক্সটার্নাল সিএসএস যাই, দেখেন আমি ভাই আমি হচ্ছে এই যে আপনার যে স্টাইল ডট সিএসএস যে ফাইলটা তৈরি করলেন না, এইটা আমি তৈরি করতে পারতেছি না, যদি আরেকবার একটু দেখেন। ইনডেক্স ডট এইচটিএমএল কিভাবে তৈরি করছিলেন সেইভাবে, ওটা তো মনে করেন ওপেন, হ্যাঁ সেম ভাবেই তো, হ্যাঁ রাইট বাটন ক্লিক, নিউ, সেম জায়গা থেকে টেক্সট ডকুমেন্ট একই, জাস্ট ওডি লিখলাম ইনডেক্স ডট এইচটিএমএল, এটা লিখলাম আমি স্টাইল ডট সিএসএস। এই দেখেন ফাইলের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, তবে আস্তে আস্তে বুঝতে পারবেন এগুলো যে সামঞ্জস্য রেখে সবসময় নাম দিতে হয়। ওটা HTML5 এর index ডট এইচটিএমএল ছিল, এটা যে কোনো নাম সহ ডট সিএসএস হবে এটা। এখন যদি আমি এক্সটার্নাল সিএসএস এ লিখি, আমার কিন্তু আগেও ডিপ ছিল, ডিপ শুরু শেষ সেম ভাবে আমার একটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আমি, ব্যাকগ্রাউন্ডটা সাপোজ এটা গ্রে ইউজ করি, গ্রে কালার, তারপর একটা হাইড ইউজ করি, এটার 200, একটা উইড ইউজ করলাম 400। দেখেন যতগুলা ডিভ আছে সবগুলা কিন্তু পেয়ে গেছে। কতগুলা ডিভ আছে আমার এখানে, কয়টা ডিভ আছে, 3টা ডিভ আছে। দেখেন 1টা 2টা 3টা। আমি এই ক্লাস এবং আইডি এখনো ডিক্লেয়ার করি নাই, মানে এর উপর কোনো সিএসএস না দেওয়ার কারণে জাস্ট ডিভ পেয়েছেও নিয়ে এনেছে। কিন্তু যখন ওদের ইন্ডিভিজুয়াল আমি সিএসএস দিয়ে দেবো, তখন কিন্তু আর এই ডিভে কাজ করবে না, এগুলা কাজ করবে না। সেম ভাবে ওইখানে যেটা দিয়েছিলাম আমি সেম ভাবে এখানে দিই। আমার কি ছিল, একটা ডিভের নাম কি আছে এখানে, ক্লাসের নাম আছে কি বক্স, আর একটা আইডি আছে কি এনামল নামে একটা আইডি আছে। তার মানে কি আমার বক্সের জন্য কি ইউজ করব, ক্লাস বক্সের জন্য ডট বক্স,
হ্যাঁ, ডট বক্স ক্লাসের জন্য বক্স ডট ইউজ করতে হয়। আর ক্লাসের ভিতরে ক্লাসের নাম তো নাম দেবে বক্সটা। এখন যদি আমি একটা কালার দিই, যে ব্যাকগ্রাউন্ড কালারের একটা কালার দিলাম লাইট গুলো একটা হাইট আমি দিলাম, এবার 200 রাখলাম, এবার একটা ওয়েট দিলাম 400 পিক্সেল। এখন দেখেন মাঝখানেটা আমার হয়ে গেছে। ক্লাস যেটা পেয়েছে ডট বক্স, মানে এই বক্স নামে যে ক্লাস, ডটের কারণে কিন্তু ক্লাস বোঝায়। বক্স নামে যে ক্লাস, বক্স নামে ক্লাস কোনটা আমার? এইটা মাঝখানটা ছিল। হ্যাঁ, এরপর এটা দেবো আমরা কি আইডির জন্য কি ইউজ করব? হ্যাশ। আইডির জন্য আমরা হ্যাশ দেবো, তাহলে হ্যাশ এনামুল ব্র্যাকেট শুরু শেষ। কালার দিলাম টমেটো, এটা হাইট দিলাম 200 পিক্সেল, এটা উইডথ দিলাম 400 পিক্সেল। দেখ, এখন দেখেন আগে যে কোড লিখছিলাম এই কোডও কিন্তু সেম কোড। দেখেন জাস্ট একটা এক্সটার্নাল আলাদা একটা ফাইলে লিখছি কোডটা। জাস্ট কি করছি, এখানে একটা লিংক করে দিয়েছি, এই যে লিংক, এটার উপরে এই যে লিংকটা করিয়ে দিয়েছি। লিংকটা কি style.css, হাইপার রেফারেন্স style.css, এই লিংকটা করিয়ে দিয়েছি। দেওয়ার কারণে আমার ওইখান থেকে কোড লিখছি এইখানে, ওইখান থেকে ওর সাথে সংযোগ থাকার কারণে ওইখানে চলে যাচ্ছে। দেখেন তো তুমি বুঝতে কোনো সমস্যা আছে কিনা এতটুকুর ভিতরে আপনাদের? আশা করি বুঝার কথা। না ভাই, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি। কেউ না বুঝে থাকলে কথা বলেন। লিঙ্কটা বুঝতে পারি না। বুঝেন নাই? আরেকবার একটু দেখান। হ্যালো ভাইয়া, বলুন। বলতে হ্যাঁ, আপনি আনমিউট করে কথা বলুন। হ্যালো হ্যাঁ, বলুন। এলি দেখালাম যে লাইটটা ভাই ওটা বলতে পারছিলাম না। এই যে ব্লু কালার, হ্যাঁ, এই যে এলি কি বোঝালেন ওইটা? কোনটা এলি? যে নিচেরটা একদম, এই যে আপনার কিসে পাসওয়ার্ড আইডিতে এনামুলের এখানে বোঝালেন যেটা। হ্যাঁ, ব্যাংক হ্যাঁ এইটা? হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা না দিলাম। হ্যাঁ, ওখান থেকে একটু বুঝলাম না। আচ্ছা, হ্যাশটা হচ্ছে আমরা আইডির জন্য। দেখেন, হ্যাঁ, আইডির জন্য হ্যাশ, ওটা বুঝছি। হ্যাঁ, তাহলে কোনটা? এই যে ওটা আইডি, কিভাবে সেট করলাম কিভাবে? হ্যাঁ, এটা। হ্যাঁ এটা সেট করলাম কিভাবে? হ্যাঁ বুঝলাম না, আপনার কথাটা বুঝতে পারি না আমি। হ্যাঁ, আইডির জন্য এটা করলাম। হ্যাঁ, এটা ওই পেজে আরেকটা দেখালেন না, এলি, ওটা কাজ করে এখানে নিয়ে আসলাম, আপনার আইডিটা নিয়ে আসলাম। ভাই এটা ওই যে প্রথমে হলো আপনি স্টাইলটা এখানে ঢুকাইতেন না ইন্ডেক্সের ভিতরে, ওইটা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ইন্ডেক্সের ভিতরে ওটা যে ফার্স্টে। হ্যাঁ, এটা ওটা কত? ওই যে হ্যাঁ, এখানে উপরেরটা। এটা এই ফাইলের নাম, এই style.css, ফাইল এটাকে এখানে লিংক করে দিলাম আমি। জাস্ট এখানে লিংক করে দিচ্ছি এখানে। ক্লাসের উপরেরটা বলছি, এই যে উপরেরটা উপরেরটা। এটা? হ্যাঁ, ওইটার কথা বলছি। এগুলো তো সব HTML5 এ আছে। এটা তো HTML5 এ আছে। HTML5 এর এটা তো প্রথম ক্লাস, এটা তো প্রথম ক্লাসের টা, এটা না। এগুলো আপনি যখন HTML5 লিখবেন সাথে সাথে এটা অটোমেটিক্যালি চলে আসবে। ওটা হলো বাই ডিফল্ট। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, এটা আর এটা তো ফার্স্টে আসে, এটার জন্য CSS এর কিছু না। এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা নরমালি যা ইউজ করব সব এক্সটার্নাল CSS ইউজ করব আমরা। জি, এই লিংক করাটা একবার একটু দেখাবেন? আচ্ছা, লিংক কিছুই না। আপনারা তো যখন দেখেন ধরেন আমার এটা নাই, শুধু HTML5 লিখলাম, অটোমেটিক্যালি লিংকের অপশন কিন্তু চলে আসছে এখানে। এখানে লিংকের অপশন চলে আসছে। আমি যদি জাস্ট style.css দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই ফাইলটা একটা ফাইল তৈরি করলাম। ফাইল তো আমরা সবাই তৈরি করতে পারছি, তাই না?
style.css ফাইল তো তৈরি করতে পারছি, জাস্ট লিঙ্কটা এই যে এখানে আপনার হেডের উপরে টাইটেলের নিচে আপনি এখানে লিঙ্কটা করলেন, ধরুন আপনার লিঙ্কটা নাই, এখানে লিঙ্কটা নাই, আপনি কি করলেন লিঙ্ক লিখলেন, ট্যাব প্রেস করলেন, আপনার অটোমেটিক্যালি চলে আসবে অপশন। এখন কি করলেন স্টাইল ডট সিএসএস আপনার ফাইলের নামটা দিলেন হাইপার রেফারেন্সের ভিতরে, আপনার যে সিএসএস ফাইল ওই ফাইলের নামটা দিয়ে দিলেন। আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে আপনার একটা টাইপ ইউজ করে, আপনি টাইপটা ইউজ করলেও পারেন না করলেও পারেন, টেক্সট বাই সিএসএস এটা ইউজ করলেও পারেন না করলেও পারেন, সমস্যা নেই। জাস্ট এইটা হচ্ছে মেন, আপনি লিঙ্ক লেখার সাথে সাথেই আপনার চলে আসছে, দেখেন লিঙ্ক লেখা ট্যাব প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাকে অপশন দিয়ে দিচ্ছে, রিলেশন কিন্তু করে দিচ্ছে অলরেডি, রিলেশন স্টাইল ঠিক করেই দিচ্ছে ও বাই ডিফল্ট, আপনার কোনো রিলেশন করা লাগছে না, আপনার জাস্ট ফাইলের লিঙ্কটা দিতে হবে এখানে, আপনি যে ফাইলটা তৈরি করছেন সেই ফাইলের নামটা হাইপার রেফারেন্স, মানে এর রেফারেন্স কোন জায়গা থেকে আসবে, কোন জায়গা থেকে রেফার করবে এই এইগুলা ডাটাগুলো, সেটা হচ্ছে এখানে বিষয়। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ এবার বুঝছি। আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে আমাদের লিঙ্ক, এখান থেকে লিঙ্ক করার কারণে আমরা দেখেন লিঙ্ক ছাড়া কিন্তু কাজ হবে না, যদি লিঙ্ক বাদ দিই তাহলে কিন্তু কখনোই সিএসএস কাজ করবে না। দেখেন আমি যদি লিঙ্কটা না রাখি, এই সিএসএস একটা ভুল দিয়ে দিলাম, দুইটা সিএসএস জায়গায় একটা সিএসএস দিলাম, স্টাইল ডট সিএসএস দুইটার জায়গায় একটা দিলাম, এখন দেখেন কি হয় আমার আউটপুটের অবস্থা আগের মতো, কারণ আমার লিঙ্ক তো ঠিক নাই, এই সবটা লিঙ্ক ঠিক নেই, লিঙ্ক ঠিক না থাকার কারণে হবে না, এখন লিঙ্ক ঠিক আছে, এখন কাজ করবে সিএসএসটা। আশা করি বুঝতে পারছেন। জি ভাই বুঝছি। আচ্ছা, তখন আমাদের ইন্টারনাল থাকলো, ইনলাইন থাকলো, ইনলাইনটা নিচে রেখে দিই, ইন্টারনালটা কমেন্ট করা আছে। ওকে, তখন তিনটা সিলেক্টর সম্পর্কে, সিলেক্টর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা। এখন দেখেন আরেকটু কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে সাপোজ ধরুন আমি একটা টেক্সট দিলাম, ডট টেক্সট দিলাম, কালার রেড, ফন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা, এই ডট টেক্সট বলতে কি বোঝাচ্ছে, একটা ক্লাস বোঝাচ্ছে না? ডট টেক্সট মানে একটা ক্লাস বোঝাচ্ছে তো। এখন আমার এই ক্লাসে কোনো ধরনের ডিক্লেয়ার করা আছে, এই পাশে কি কোনো ধরনের ডট টেক্সট আছে? যেটা এর ভিতরে কি আছে? নাই। এখন দেখেন আমার এখানে ডট টেক্সট আমি দিয়ে রাখছি, সাপোজ এখানে এই ডট টেক্সটের কাজ কি হবে, এই ডট টেক্সট ক্লাসটা যেখানে থাকবে তার ভিতরে লেখার কালারটা রেড হয়ে যাবে, আর সেই লেখার ফন্ট সাইজটা, টেক্সটের ফন্ট সাইজটা 30 পিক্সেল হয়ে যাবে এইটা। এখন দেখেন আমার এখানে তো কোথাও নাই, এখন যদি আমি এখানে একটা কাজ করি, এই বক্সের ভিতরে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে টেক্সট দিয়ে দিলাম, স্পেস দিয়ে টেক্সটটা দিয়ে দিলাম, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন কি হয়ে গেল, ফন্ট সাইজ দেখেন বেড়ে গেছে, রেড কালার হয়ে গেছে, মানে কি একাধিক ক্লাস কাজ করতেছে, একটার ভিতরে একাধিক ক্লাস কাজ করছে, একাধিক ক্লাস কাজ করছে। আচ্ছা, একাধিক ক্লাস নিয়ে আপাতত অত মাথা ঘামানোর দরকার নেই, আপনাদের মাথা হয়তো কারো গুলাই যাবে, আপাতত যতটুকু আছে এতটুকু দেখি, ওগুলো আমরা কাজের সময় আস্তে আস্তে চলে আসবে, তখন আমরা আস্তে ইউজ করবো, আগে এগুলা ইউজ টু হয়ে যাবে। আচ্ছা, ওকে, এটা আমরা দেখলাম এখানে। এখন যদি আমি তিনটা ডিপটা বাদ দিলাম, প্রথমটা আমার দরকার নাই, প্রথম ডিপটা রাখলাম না, বাকিগুলো রাখলাম। ওকে, এখন দেখেন ফন্ট, এই যে ফন্ট গুলো আছে এটা কি আছে আপনার একদম বর্ডার সাথে লেগে আছে, বা এখানে ফাঁকা আছে, দেখেন ডাইনে পাশে ফাঁকা আছে, আমি আরো এখানে আরো কিছু নিয়ে একটু বেশি নিই, লরেন্টটা একটু বেশি ওয়ার্ড নেই,
লরেন 50 50 নেবেন। দেখেন এইটা কিন্তু আপনার ঠিকভাবে নাই, বাম পাশটা ঠিক আছে বা ডান পাশে ঠিক নাই। এখন যদি এই ডি বক্স প্লাসে যদি আমি এটা বলে দিই যে বক্স প্লাসে ফন্টটা তো ঠিক নাই, তাহলে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন হবে জাস্টিফাই। জাস্টিফাই মানে কি, কোনো পাশই ফাঁকা থাকবে না। এই দেখেন এখানে একটু, এখানে ফাঁকা আছে, দুই পাশটাই সমান থাকবে। দেখেন দুই পাশ সমান হয়ে গেছে, এই পাশেও যেরকম এ পাশে টোটাল পাঁচটাই ফাঁকা সমান হয়ে গেছে। এখন আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা একটা কাজ করি যে সেটা হচ্ছে যে এই যে ফন্ট গুলো, আমাদের বিভিন্ন স্টাইলিশ ফন্ট ইউজ করতে চাই, বিভিন্ন স্টাইলিশ যে ফন্ট আছে আমরা এই ফন্ট ইউজ করবো, আমরা অন্য ফন্ট ইউজ করবো, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা ধরেন আপনি গুগল ফন্ট ইউজ করবেন, গুগল ফন্ট ফ্যামিলি, গুগল ফন্টে গেলাম। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। মনে করেন আমি এই ফন্টটা ইউজ করবো, সাপোজ এই ফন্টটা ইউজ করবো, তাহলে এর ওয়ান স্টাইল, একটা ওয়ান স্টাইলে ক্লিক করলাম, একটা স্টাইল অনলি আছে। আচ্ছা এটা দেখাইছে, এটা এখানে দেখেন অপশন দেখছেন যে সিলেক্ট দিস স্টাইল, এখানে দেখেন দেখা যাচ্ছে সিলেক্ট দিস স্টাইল। সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে আসছে রিভিউ। এখানে আছে এমবেডেড অপশন, এমবেডেড অপশন, এখানে যদি আপনি গুগলের ফন্টটা ইউজ করতে চান, ফন্টটা ইউজ করতে হলে এই লিঙ্কটা ইউজ করতে হবে আগে। দেখেন এখান থেকে আমি এই লিঙ্কটা জাস্ট ইউজ করলাম, এই লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আগে কোথায় দেবো, আমার HTML এর এইখানে এই লিঙ্কের নিচে দিয়ে দিলাম, CSS লিঙ্কের নিচে আমি ইউজ করলাম এই লিঙ্কটা, CSS লিঙ্কে ইউজ করলাম। আর আমি কি করবো, আর একটা আমার ফন্ট ফ্যামিলি লাগবে, আমি বক্সের ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ফ্যামিলি ওইখানে ফন্ট ফ্যামিলি ছিল, আমি এই ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি, এইটা নিয়ে আমি জাস্ট CSS এর এখানে দিয়ে দিলাম, ওইখান থেকে কপি করে নিয়ে আসি। ব্রাউজার রিলোড করি, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ওই ফন্ট হয়ে গেছে। আমরা যে ফন্টটা এখানে দেখছিলাম, এই যে ফন্ট, ফন্ট কিন্তু এটা হয়ে গেছে। আমি জাস্ট কি করছি দেখেন, এই যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলি আমি কোথায় পেয়েছি, সাপোজ আমি, আপনি অতটুকুই বোঝেন, এইখান থেকে নিয়েছি, কিন্তু এইখান থেকে নিয়েছি। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি দিয়ে রাখছি এখান থেকে। আমার গুগল থেকে ফন্ট ইউজ করতে গেলে একটা লিঙ্ক ইউজ করা লাগে, সেই লিঙ্ক গুগল প্রোভাইড করে, তো আমি লিঙ্কটা দিয়ে রাখছি। আর জাস্ট এখান থেকে ফন্ট ফ্যামিলিটা নিচ্ছি, লিঙ্কটা কোথায় দিচ্ছি, এই লিঙ্কের নিচে। আপনি স্টাইল শিটের লিঙ্কের উপরে নিচে এক জায়গায়, যে কোনো এক জায়গায় ইউজ করতে পারেন, উপর নিচে দিয়ে রাখছি, আমি ফাঁকা করে রাখি বোঝার সুবিধার্থে। দেখেন এটা হচ্ছে গুগল শিটে, গুগলের লিঙ্ক দিয়েছি যাতে ওইখান থেকে গুগল থেকে ফন্টটা লোড করতে পারে। আর ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এইটা মূলত হচ্ছে ফন্টের নাম, ODB সেন্স, আর কার্সিভ হচ্ছে ফন্টের ফ্যামিলি, কোন ফ্যামিলির সদস্য সে, বুঝতে পারছেন? কারণ একটা ফ্যামিলির অনেকজন সদস্য থাকতে পারে, এক এক মানে এই কার্সিভের অনেকগুলো ফন্ট আছে। যেমন আপনার আমার 14 নম্বর ব্যাচ নাম্বার 14 আমার, বাট আমার স্টুডেন্ট সংখ্যা তো আপনার অনেক, আপনাদের বিভিন্ন নাম আছে, ঠিক সেরকমই একটা ফ্যামিলি, এই কার্সিভের ফ্যামিলি, আপনাদের ব্যাচ হচ্ছে 14 নাম্বার, বাট এর ভিতরে আপনারা যে কোনো একজন এক একজন একটা ফন্ট মনে করেন। তো কার্সিভ ফ্যামিলির ভিতরে একটা হচ্ছে ফন্ট, ফন্টের নাম হচ্ছে এইটা, আর ফ্যামিলি কি কার্সিভ, এই জন্য বলা হয় ফন্ট ফ্যামিলি, যে ওই ফন্ট ফ্যামিলির এই ফন্টটা এই ফ্যামিলি। আর এখান থেকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা কি জটিল কিছু? হ্যাঁ বুঝতে পারছি। না ভাই বুঝতে পারছি। দেখেন আমরা জাস্ট গুগল ফন্টে গেছি, যে ফন্টটা পছন্দ হয়েছে সেই, এখন যদি আমি এখান থেকে দেখেন রিমুভ দিস স্টাইল, আমি যেটা রিমুভ করতে চাই রিমুভ করে দিলাম, এটা কিন্তু রিমুভ হয়ে গেল, এটা রিমুভ হয়ে গেল, নাই কিন্তু এখান থেকে নাই। আচ্ছা এখন যদি আপনি এখান থেকে ধরে নেন আরো একটা সুন্দর ফন্ট ইউজ করতে চান, খুঁজতে চান, সাপোজ যেমন এই ফন্টটা সাপোজ আপনার পছন্দ হয়েছে, এই ফন্টটা মেটাল মানিয়া, এই
ওয়ান স্টাইল, এর মানে একটা স্টাইল আছে অনলি। যেমন এই ফন্টটা 6টা স্টাইল আছে, এটার 11টা স্টাইল পাবেন আপনি, দেওয়াই আছে দেখেন কোনটা কত স্টাইল। জাস্ট আপনি কি করবেন, এই যে স্টাইলে ক্লিক করবেন, কয়টা 11টা স্টাইল আছে, এখানে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার সাথে সাথে এই একটা পেজ নিয়ে ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার জন্য কোন স্টাইলটা সিলেক্ট করতে দেখেন, সিলেক্ট দিস স্টাইল প্রত্যেকটাই, এই যে এটার ক্ষেত্রে দেওয়া আছে সিলেক্ট দিস স্টাইল, এটা দেওয়া আছে সিলেক্ট দিস স্টাইল, প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা রকমের 11টা স্টাইল। আপনি কোনটা সিলেক্ট করতে আছেন, আমি ধরে নেন লাস্টেরটা সিলেক্ট করবো একদম, এই লাস্টেরটা দেখেন দেওয়া আছে সিলেক্ট দিস স্টাইল, প্রত্যেকটাই সিলেক্ট দিস স্টাইল। সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে অ্যাড হয়ে গেল। এই যে দেখেন, এই যে এখানে ভিউ এর সিলেক্টেড ফ্যামিলি, এই যে এটা ভিউ এর সিলেক্টেড ফ্যামিলি, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এমবেডেড অপশন যদি রিভিউতে থাকে, আপনি এমবেডেডে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে আপনার সেই লিঙ্কটা আছে, আপনার এই যে ফন্ট ফ্যামিলি এখানে আছে, জাস্ট ওইটা নিয়ে এটা সিএসএস ইউজ করে দিলে হয়ে যাবে, আর কিছু না। আমি যদি এটা পুরোটা ইউজ করি, এটা পুরোটা যদি আমি ইউজ করি যে সিএসএস ফন্ট ফ্যামিলি, এটা ইউজ করলাম আমি। দেখেন এখানে নিয়ে নিয়েছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে ফন্ট ফ্যামিলি নিয়ে এসে দিয়ে দিচ্ছি, এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটা ফন্ট দিয়ে ওটা না, ওটা পছন্দ হচ্ছে না, আরেকটা ফন্ট দিতে পারতে এখান থেকে। তো এই ফন্টটা এখানে 3টা স্টাইল আছে, এটা সিলেক্ট দিস স্টাইল, এটা নিলাম, সিলেক্ট দিস স্টাইল, এখান থেকে আমি আমার এটা সিলেক্ট করলাম। এখান দুইটা আগের একটা আমার সিলেক্ট কিন্তু করাই আছে, এই জন্য এটা সিলেক্ট দেখাচ্ছে। আমি কোনটা নিলাম, এটা দিলাম, সেভ দিলাম, সেরিফ ফ্যামিলির ফন্ট, এটা রিলোড করলাম, নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এইভাবে গুগল থেকে ফন্ট খুব ইজিলি ইউজ করতে পারবেন আপনি। হ্যাঁ, শ্যামল কুমার জি ভাই, বলো। আমরা কি এই গুগল থেকে ইউজ করবো নাকি আরো অন্য কোনো ওয়ে আছে? বুঝি নাই। যখন আমরা কোনো প্রজেক্ট করবো তখন কি শুধু এই গুগল ইউজ করবো নাকি অন্য কোনো ওয়ে আছে, সেটা বলছিলাম। অন্য কোনো ফন্ট ফ্যামিলি আপনি ইউজ করতে পারেন, কিন্তু স্টাইলিশ যত ফন্ট সেগুলো তো আপনি গুগল থেকে আপনি ইউজ করতে হবে ফন্টগুলো। এছাড়াও তো আপনার যেমন আপনার টাইমস নিউ রোমান, সুলতান এমজি ইউজ করার জন্য সেন্স সেরিফ, আপনি এগুলো তো নর্মাল ইউজ করতে পারেন। ফন্ট ফ্যামিলি যেগুলো আপনি অনলাইনে গেলে ওগুলো নিবে, যেমন আপনি টাইমস নিউ রোমান ফন্ট যদি রাখতে চান তো টাইমস নিউ ফন্ট ফ্যামিলি টাইমস নিউ রোমান রাখতে পারেন। যেমন যদি এখানে একটা দিয়ে রাখলাম, আমি এর পাশাপাশি সাপোজ এটা এখানে দিয়ে রাখলাম টাইমস নিউ রোমান, আমরা দেখছি টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান, তাই না? এইভাবে মানে 2-3টা ফন্ট আপনি দিয়ে রাখতে পারেন, যাতে এটা ব্রাউজারে যখন বিভিন্ন আপনার এটা তো দেখেন বাংলাদেশে কি সুতন এমজি চলে, তো সুতন এমজি তো বহির্বিশ্বে সব জায়গায় চলবে না। তো আপনি যদি ফন্ট ফ্যামিলি দিয়ে না রাখেন, আপনার কিন্তু ফন্ট ঠিক থাকবে না, এটা ফন্ট ভেঙে যাবে। এই জন্য আসলে এগুলো ইউজ করা, এগুলো বিস্তারিত আমরা পরবর্তী যখন প্রজেক্ট করবো তখন বিভিন্ন হচ্ছে আপনার ফন্ট নিয়ে কাজ করা হবে, তখন এগুলো আরো বেশি। জাস্ট এখনের জন্য এতটুকু জানলেই হচ্ছে, প্রজেক্টের সময় আমরা বিস্তারিত দেখবো এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি জাস্ট আর কিছু বিষয় নিয়ে। বক্স একটা রাখি, বক্সটা শুধু রাখি আর এটা ডিলিট করে দিই। হ্যাঁ, অস্মিতা বিশ্বাস বলুন। এই যে যখন সিলেক্ট করা হচ্ছে গুগল ফন্ট থেকে, তখন ওখানে যে ডান সাইডে ফন্ট ফ্যামিলি 2টা আসতেছে, তো 2টাই কি নেওয়া লাগবে? না না, 2টা আসছে না, 2টা জাস্ট আমি কি করছি দেখেন, এখানে 2টা দেখেন, 2টা আছে। আগের একটা আমার ছিল, আগের একটা কিন্তু আমার ছিল এমবেডেড করা। আমি জাস্ট দেখেন এখান থেকে যদি আমি একটা ইউজ করি স্টাইল 12 দেখলাম, এখানে কি আছে সিলেক্ট দিস স্টাইল, সিলেক্ট, আমি দেখেন এখানে সিলেক্ট করলাম, আমার এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? আমি এটা সিলেক্ট করলাম, অ্যাড হচ্ছে, আমি যতগুলো সিলেক্ট করবো ততগুলো কিন্তু অ্যাড হতে যাচ্ছে।
দেখেন এখানে অ্যাড হচ্ছে প্রত্যেকটা এই যে ফন্ট এই আর কি। আমি যদি রিমুভ করে দিই এখান থেকে, এই যে রিমুভ দিস স্টাইল রিমুভ হয়ে যাবে, রিমুভ দিস স্টাইল রিমুভ দিস স্টাইল দেখেন রিমুভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, রিমুভ করা। হ্যাঁ রিমুভ করা যায়। মনে করেন আপনার মনে নাই, আপনি গুগলে গেছেন, আপনার ভালো লাগছে একটা ফন্ট, আপনি জাস্ট সিলেক্ট করে রাখলেন। সিলেক্ট করে রাখলে আমি মনে করেন আপনি আর কোনো ফন্টই খুঁজেন নাই, নর্মাল অবস্থায় আছেন আপনি জাস্ট গুগলে, তখন আপনি কি করলেন, আপনার এইখানে গেলেন ভিউ ইওর সিলেক্টেড ফ্যামিলি, এটা আপনার অপশন, এই যে এইখানে আপনার সিলেক্টেড গুলো দেখাবে। তার মানে আপনার কি, আপনার একটা পছন্দ হয়েছে এক সময়, আপনি জাস্ট সিলেক্ট করে রেখে দিলেন, এটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আবার আপনি তখন রিমুভ করে দিবেন, এখান থেকে রিমুভ হয়ে যাবে, জাস্ট যাতে আপনার পর বারে বারে এই কষ্ট না করা লাগে, এই জন্য এটা আমরা পরবর্তী আরো দেখবো, আরো ফন্ট, কত ফন্ট নিয়ে কাজ করা লাগে, ফন্ট অসাম নিয়ে কাজ করা লাগে, কত কিছু এটা পরবর্তীতে দেখবো। জাস্ট কিভাবে ইউজ করতে হয় এতটুকু এরা। আচ্ছা, এখন এখান থেকে ভাই আমার একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বল আকাশ। আমার সমস্যা হচ্ছে ভাই, আমি সবকিছু ঠিক লিখছি, কিন্তু এই যে আমি হাইট ওয়েট 200 পিক্সেল 400 পিক্সেল দিছি, তারপরে আমি পুরো মানে ব্রাউজারে পুরোটাই কালার হয়ে যাচ্ছে এবং মানে সবটুকু চলে যাচ্ছে। আপনার যেমন এই অল্পটুকু জায়গা নিচ্ছে, আমার মনে করেন পুরোটুকু নিয়ে নিচ্ছে, লম্বা সোজা নিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনি পুরোটুকু নিয়ে নিচ্ছেন? আচ্ছা দেখছি, আপনার এটা দেখছি। এখন দেখেন আমি জাস্ট এই ডিস্কটা সিলেক্ট করলাম। এখন যদি আমি একটা জিনিস করে দিই, এখানে একটা জিনিস মার্জিন অটো দিয়ে দিলাম, আর কিচ্ছু না, মার্জিন অটো। এই কারণে দেখেন আমার বক্সটা মাঝখানে চলে আসছে, মার্জিন অটো। এই মার্জিন অটো লেখার কারণে আমার এই বক্সটা মিডিলে চলে আসছে। মার্জিন অটোটা হলো আপনার HTML এর মধ্যে লিখলে হবে না? না না, এটা CSS এর ভিতরে লিখতে হবে। মানে এই যত আমরা স্টাইল দেব সব আলাদা? হ্যাঁ হ্যাঁ, মার্জিং, পেডিং, হাইট, ওয়েট সব আছে সিএস এর ভিতরে। সব CSS এর ভিতরে হবে, ওইখানে হবে না। আচ্ছা, এটা এখানে গেল অটো। এখন যদি মার্জিন অটো দিলাম, যদি প্যাডিং দিই, আসলে মার্জিন আর প্যাডিং এর বিষয়টা একটা বোঝার আছে। প্যাডিং, মার্জিন প্যাডিং এর বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাস আমাদের আরো এই বিষয়ে বিস্তারিত আছে, আজকে অবশ্য নাই আজকে ক্লাসে এটা, কারণ এটা একটু বোঝার বিষয় আছে। মার্জিনটা কোন সাইডে নেয়, প্যাডিংটা কোন দিকে নেয়, মার্জিনটা তো বাইরের দিকে নেয়, প্যাডিংটা ভিতরের দিকে নেয়, আদার্স তার ভিতরে কন্টেন্ট থাকে। এই বিষয়গুলো নিয়ে আগামীকাল বিস্তারিত ডিসকাস করা হবে। আচ্ছা, আজকে জাস্ট আমরা ক্লাস আইডি আর সিলেক্টর বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার, আমরা এক্সটার্নাল সিএসএস সম্পর্কে মনে হয় ক্লিয়ার, আমরা ইন্টারনাল সিএসএস সম্পর্কে ক্লিয়ার, আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে ক্লিয়ার। আমরা তিনটা আইডি নিয়ে কাজ করছি, সিলেক্টর নিয়ে, ট্যাগ, সিলেক্টর, ক্লাস, আইডি, তিনটা নিয়ে আশা করি ক্লিয়ার আছি। আর ইনসার্ট করা যায় তিনভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এই তিনটা নিয়েও আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, এটা আমরা জানছি। হাইটের জন্য হাইট হচ্ছে, উইডের জন্য উইড হচ্ছে, টেক্সটের লাইন জাস্টিফাই করছে, যদি জাস্টিফাই হয়ে গেছে। ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করে ফিক্সি, ফন্ট ফ্যামিলির জন্য স্টাইল চেঞ্জ করা যাচ্ছে আমাদের। আচ্ছা, কোনো বক্সের মার্জিন অটো দিলে সেটা হচ্ছে মিডিলে চলে আসে নরমালি। এতটুকু বিষয় সম্পর্কে আশা করি আমরা ক্লিয়ার, তাই না? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করুন, আমরা ফিরে আসছি বিরতির পরে। ওকে, হ্যাঁ 15 মিনিট জ্যোতি। হ্যাঁ 15 মিনিট আমরা ব্যাক করবো 11টায়। আচ্ছা, প্র্যাকটিস তো করবো ভাই, আমার এখানে আধা ঘন্টা ধরে কারেন্ট নাই। আমি তো ল্যাপটপে হটস্পট কানেক্ট করি, ফোন আসছে সিআরএ ভরে দিয়ে ছাতি দিয়ে বসে রয়েছি। তাই ভাই তো অনেক কষ্ট করতেছে। কাল কষ্ট করছে তো, কিছু করার নাই ভাই, এদিকে বিদ্যুৎ নাই, এদিকে মানে ওয়াইফাই লাইন নাই, আবার ঘরে নেটওয়ার্কের সমস্যা।
এই জন্য তো ভাই চলে আসলাম আর কি বাসা থেকে শহরে। একা রান্না করে খাইতে খুব কষ্ট।